আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পূর্ব প্রান্তে। আর এখানে নতুন করে একটি স্টেশন নির্মাণ করা হচ্ছে বলতে এই স্টেশনের কাজটি ইতিমধ্যে হয়েই গেছে। এখন শুধু শেষ মুহূর্তের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। কিছুদিনের মধ্যে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর পাশাপাশি এই স্টেশনটিকে উদ্বোধন করা হবে। আর সেজন্য শেষ মুহূর্তের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। দর্শক, আজকের ভিডিওতে এই স্টেশনের ড্রোন ফুটেজের পাশাপাশি এর নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও পরবর্তীতে যমুনা রেল সেতুর বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, এটি হচ্ছে যমুনা সেতু পূর্ব রেল স্টেশন এবং পশ্চিমেও এরকম একটি স্টেশন তৈরি করা হচ্ছে। এই দুইটি স্টেশনে উদ্বোধন করা হবে রেল সেতুর সাথে। তাই বর্তমান সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি শেষ মুহূর্তের সৌন্দর্য বর্ধনের কাজগুলো করা হচ্ছে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এই স্টেশনটি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধন করা হয়েছে। তো এটি হচ্ছে এই স্টেশনের কাউন্টার রুম। আর এই কাউন্টার রুমগুলো গোছানো হচ্ছে। স্টেশনের মূল কাজ সম্পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। এখন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইলেকট্রিক কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করা হচ্ছে। খুবই সুন্দর করে আধুনিক মানের একটি স্টেশন তৈরি করা হয়েছে। আর এই স্টেশনের সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটি হচ্ছে এই স্টেশনটি অনেক বড় করে তৈরি করা হয়েছে। এখানে যে দুটি প্ল্যাটফর্ম রাখা হয়েছে এই স্টেশনের, সেই দুইটি প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড় করে তৈরি করা হয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো এত বড় না, এখানে যে বড় করে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে। তো আমরা আশা করব পরবর্তী সময়ে বাংলাদেশের অনেক রেল স্টেশন আছে যে স্টেশনগুলোকে আধুনিকায়ন করা খুবই প্রয়োজন। আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেকটি রেল স্টেশনকে ভবিষ্যতের কথা চিন্তা করে আধুনিক মানের স্টেশন এবং বড় প্ল্যাটফর্ম করে যাতে তৈরি করা হয়। দর্শক, চলুন এবার এই স্টেশনের আরো কিছু অংশ দেখি এবং পরবর্তীতে আমরা চলে যাব যমুনা রেল সেতুর দিকে। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু রেল সেতু চালু হওয়ার পরেই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। মূলত পুরাতন সেতুর নিরাপত্তা এবং উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগের গতি বাড়াতেই এর পাশেই নির্মাণ করা হয়েছে দেশের দীর্ঘতম রেল সেতু। ২০২০ সালের আগস্ট মাসের ৯,৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু করা হয়। পরে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকায়। এর মধ্যে ১২,১৪৯ কোটি ২ লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ হিসাবে দিয়েছে। এই প্রকল্পের নির্ধারিত সময় ছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রথম সংশোধনে এই সময়সীমা ২০২৪ সালের ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এই প্রকল্পটির অনুমোদন দেয়। যমুনা নদীতে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে ইতিমধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। আপ ও ডাউন লাইনে দুইটি টায়াল ট্রেনের মাধ্যমে নভেম্বর ২৬ ও ২৭ তারিখ টেস্ট রান চালানো হয়। প্রথমে ঘন্টায় ১০ কিলোমিটার, পরে ২০ কিলোমিটার ও শেষে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। এ সময় প্রকল্পের দেশি ও জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। মোট ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। মোট ৫০টি পিলারের উপর ৪৯টি স্প্যানে নির্মিত হয়েছে এই রেল সেতুটি।